আজকে আমার দাদাবাবু পালা দিয়েছে একদিকে একদিকে অতীত আর একদিকে বর্তমান, মানে একদিকে নবীন আর একদিকে প্রবীণ, নাকি বলছেন? এবার আমাকে সাজিয়ে দিয়েছে মানে বর্তমান। সত্যি কথা বলছি, মানে পালা হয়ে গেছে অর্ডার, ভাগ করে দিয়েছেন বর্ডার, দাঁড়িয়ে গেছে কেডার, দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার, নাকি বলছেন? এই মার্ডারের মধ্যে এখানে কোনো প্রবীণ মনে করুন আপনাদের কাছে সত্যি কথা বলছি, আজকে কোনো প্রশাসন আমাদের মধ্যে এখানে আসবে না, আসবে আমাদের কথায় কথায় মার্ডার, তাই না? কিসের মার্ডার না, যিনি আমাদের মধ্যে এখানে 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ পুরাণ বাইবেল গীতার মধ্যে এখানে যে মনে করুন শাস্ত্রে আজকে আমাদের মারামারি হবে, নাকি বাবা? তাই না? তাহলে আমাকে সাজিয়ে দিয়েছেন কি দাদা বাবু না বর্তমান? সত্যি কথা বলছি, নাম আমার বর্তমান, আমাদের আছে অনেক মান, বাড়ি জেলা বর্ধমান, হাইরে মরি হাই, সত্যি কথা বলি আমি মিথ্যা বলি নাই, তাই না? আমাদের কত মান আছে জানেন? আমাদের আজ বর্তমানে কোনো রক্ত ভেদাভেদ আছে? আছে? নাই তো? তাহলে পরে কবি গান একটু বুঝে নেবেন, তাই না? সেই জন্য আমি কেন বলছি নাম আমার বর্তমান, আমাদের আছে অনেক মান, বাড়ি জেলা বর্ধমান, বাড়ির পিছনে আছে ওলমান প্রচুর মান, গিন্নিদের আছে মান সম্মান, অভিমানে ভরা, আপনারা জ্ঞানী জনে জানাই কথার ধারা, তাই না? তাহলে আপনাদের মানে মনে ভরা কত সুন্দর। আজকে আমাদের মধ্যেখানে এই যে কবি গান গাইতে গেলে দেখাশোনা চাই, আর দেখাশোনা না করিলে গান করা দায়, পাগল রে ওরে পাগল রে পাগল রে। এই যে কবি গান গাইতে গেলে দেখাশোনা চাই, আর দেখাশোনা না করিলে গান করা দায়, কোথায় মোদের দেখাশোনা কোথায় আলোচনা, আমাদেরও দুই জনাতে হবে জানাশোনা। দেখবেন দাদা বাবুরা আমাকে তো মনে করুন বাড়ি গিয়ে বায়না করে না, করেছে? করে না? তাহলে আমাকে কোথায় দেখেছে না মোবাইলের ভিতরে, তাই না? আর প্রথমে একবার আমাকে দেখেছিল কোথায় জজবাবুর সঙ্গে, উনি আমাকে নিয়ে এসেছিলেন, আসতেও মায়েরা একটু গল্পটা কম করুন সঙ্গে সঙ্গে। তাহলে এই দেখাশোনাটা কেমন? এখনকার মতো নয়। বলছে হ্যালো, বলে কি হলো, বলে তুমি কোথায়, বললো আমি এই দেখো বাঁশতলা, বলছে তুমি কোথায়, বলে আমি তালতলায়, বলছে চলে এসো কালীতলায়, বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের বাবা মা কেউ জানতে পারছে না, পারছে, তাই না? তাহলে এ দেখাটা সে দেখা হয় না। আমাদের নতুন করে আজকে সেই পয়লা মনে কর চৈত্র মাসে আমাদের আজকে কবি গান আরম্ভ হয়েছে, সেই কবি গান আরম্ভ হয়ে গেছে, এখনো 15 বৈশাখ অব্দি টানা চলছে। প্রত্যেক দিন যার সঙ্গে যার দেখা হয়েছে নতুন করে আমাদের দেখাশোনা হয়েছে। তাই মহাজন কি বললেন, না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল, না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল। আমাদের কবি গানে দেখাশোনা চাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, কোথায় আমাদের দেখাশোনা কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানাশোনা। তাই একদিন এই সত্যতা দাপর কলি মধ্যেখানে জানি, এই দাপর যুগে শেষ হয়ে যাওয়ার একটু আগে ওরে শুনি। আজকে আপনারা কি দিয়েছেন পালাটা অতীত আর বর্তমান। তাহলে আমি কি যেহেতু মেয়ে ছেলে, আমি তোর বেটা ছেলে সাজতে পারছি না, নাকি বলছেন? না, আমি বেটা ছেলে সাজতে পারছি না, কিন্তু সাজলে সাজা যাবে, সে মেয়ের মেয়েই হয় আর ছেলের মেয়েই হয়, নাকি বাবা? তাই না? তাহলে আমি হলাম কি বলুন দেখিনি আমার নাতনি, আর ওকে তো আর দাদু সাজাইতে পারছি না, ও তাহলে ঠাকুমা বা দিদিমা হবে না, নানি, যাই হোক একটা সাজাতে হবে, নাকি বলছেন? নাহলে তো হবে না, একটা সাজাসাজির ব্যাপার আছে আমাদের মধ্যে এখানে। সেই জন্যে আমাদের একটা সাজাসাজিটা কেমন, তবু কিন্তু আপনারা পালাটা দিয়েছেন, ও দাদুই বলুন আর দিদিমাই বলুন আর যাই বলুন না কেন, একটা ওনাকে সাজাতে হবে, আর আমি নাতনি যাই হোক না কেন তাহলে একদিন সাজতে হবে, তাই না? তাহলে মেয়ের মেয়ে হই আর ছেলের মেয়ে হই, আমাদের মধ্যে এখানে সাজাসাজিটা কিন্তু ভালো আছে। আমাদের সম্পর্কটা কেমন, জামাই
জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে। সম্বন্ধটা ভালো না, কেমন গোল মেলে। দাদাবাবু ভালো আছেন? আপনাকে বলতে ভালো তো, নমস্কার। আমি আপনার বহু নাম শুনেছি, কিন্তু আজকে প্রথম দেখলাম চোখে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। সেই জন্যে আমি আপনাদের মধ্যেখানে আজকে এই দেখাশোনাটা আমাদের করতে হবে। তাহলে আমি যখন ছোট ছিলাম সেই জন্য বললাম জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে। তাহলে সম্বন্ধটা একটু গোলমেলে হলো না? হ্যাঁ কিনা বলুন, আমার হয়ে কিন্তু বলতে হবে না। দেখবেন একটু পরে আমার দিদিমা আসবে, কামুন ধারা, কত সুন্দর দেখতে। সেই জন্যে আমাদেরও দেখাশোনা আজকে ভালো আমাদেরও দেখাশোনা আজকে বলো আর কবি গানের ভাব ধারাতে অভিনয়ে অভিনয় তাই তোমার কাছে আমার আমাদের কি বর্তমান তাহলে কি বললাম, জাতি আছে মুসলমান, ওর মান প্রচুর মান, টিভিতে দিয়েছিল শক্তিমান। আজ কারো কারো রক্ত নিয়ে আমরা কি করছি, আমাদের কত সুন্দর কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, কি বলছেন, রক্তদান শিবির করছে। যে অন্ধ হয়ে গেছে তাকে চক্ষুদান, যে কালা হয়ে গেছে তাকে কি করছে, শ্রবণ শক্তি দান, যে বাক্য বন্ধ করেছে তার বাক্যদান, রক্তদান শিবির করছে। কত সুন্দর ছেলেপুলেরা, কিন্তু সে যুগে তো আর ছিল না। ছিল যে কানা হয়েছে সে কানা হয়েই থেকে গিয়েছে। আর এখন কানা হলে মনে করুন চশমা দিচ্ছে চোখে, না কি বলছেন? হ্যাঁ, দিশায় চলে যান, আই হসপিটালে চলে যান, আই ডোনেশন করলে পরে সুন্দরভাবে চোখ আবার ফুটফুটে হয়ে বেরিয়ে যাবে, হবে না? কিন্তু ধৃতরাষ্ট্র তো জন বন্ধ ছিল, তার চোখ ফেরত দিয়েছে, দিতে পেরেছে? তাহলে দেয় নাই। তাহলে আমাদের যুগটা কত ভালো। এই নতুন যুগে ওনার বাড়ি কত দূরে, মুর্শিদাবাদ জেলায় চোদপুর গ্রাম, মানে সুন্দরপুর। তাহলে উনি এসেছেন অনেকটা দূরে থেকে, বাসে ট্রেনে কতক্ষণ, প্রায় 12টা একটা সময় বেরিয়েছে, 4:30 পৌনে 5টার সময় চলে এসছে। তাহলে যদি হাঁটতে হতো কি হতো বলুন তো, ওরও কুটকুটুনি মরতো আর পায়ের কুটকুটুনি মরতো, না কি বলছেন? হ্যাঁ কি না? তাহলে আমার যুগটা কত ভালো হয়েছে, চিন্তা করুন। আমার বাড়িটা কোথায়? শ্রীখণ্ড ডাক বাংলার কাছে বইচি গ্রাম, জেলা পূর্ব বর্ধমান, থানা মঙ্গলকোট। তাহলে আমি গানে ছিলাম কৃষ্ণনগর দইয়ের বাজার, ওখান থেকে এসেছি, বাড়ি ঢুকেছি 10টায়, খাওয়া দাওয়া করেছি, স্নান টান করেছি, আবার 4টে 4:30 সময় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আবার এখানে ঢুকলাম কোথায়, মানে মোটামুটি 5:30 থেকে পৌনে 6টা। তাহলে বেশিক্ষণ লাগে না। আর রাস্তার মধ্যেখানে একবার শুধু ওই যশবাবুকে দেখা করেছি, বুঝতে পারছেন, মোহনপুরে, আপনারা তো জানেন। তো ওনার সাথে একবার দেখা করেছি, তারপরে আমি এসেছি। তাহলে চিন্তা করুন, বেশিক্ষণ লাগে না। আর যদি আমার বাড়ি থেকে এখানে হেঁটে আসতে হতো আপনাদের মোড়লপুরে, তাহলে কি অবস্থা হইতো? আমারও পায়েরও সেই দশা হতো, পায়ে গোদ হয়ে যেত, না কি বলছেন, পা ভুলে আমার ঠিক হয়ে যেত, হতো না? তাহলে আবার কলিযুগের মধ্যে এখানে না মানার যুগ, না মানার যুগ, না মানার যুগ। আমরা বর্তমানের ছেলে, নামটাই আনার যুগ, নাকি কাকা? যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন, আর যে ভাইরা গর্তের লোক তারা গর্তে নেবেন, নাকি বলছেন? কবি গান সব রকমের বোঝাপড় আছে। সেই জন্য আপনারা জানেন না মানার যুগটা কেমন। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মা তোয়ারা, হরি নামে মা তোয়ারা সারা বোঝো এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এইখানেতে আমাদেরও দেখাশোনা হয়। একদিন সত্যতে কাকা পরে গলির মধ্যে খানে ভাই,
সেই সময় চলে গেলাম হাই, ওরে ক্ষীরোদ সাগরের বাবা তুলে বসে তাই। আমি বললাম ও গো দাদু কাঁদছো কেন তুমি, ওরে একটুখানি বলো দেখি শুনতে চাই আমি। আমার দাদু বা দিদিমা বলে ওরে নাতনি শোন, আমি চলে যাব আজকে কি মা হবে আমি বললাম তুমি কান্নাকাটি করো না, পাতা ঝরে কলি হাসে, এমন দিন সবার আসে নাকি বলছেন? চৈত্র মাসের দিনে ঝরা পাতা সব ঝরে যায়, আবার নতুন করে কচি কচি পাতা সব বের হয়, হয় না? হয় কি না? সেই জন্য বলে হারি বাবারে ছেলে কত চালাক দেখো, বলছে হ্যাঁ খুব ভালো। সেই জন্যে সেই নতুন পাতা যখন হয়ে যায় তখন কিন্তু আর বুড়ো পাতার দাম থাকে না, থাকে কারো দাম থাকবে না, আমাদেরই থাকবে না দুদিন পরে, বুঝতে পারছেন? তাহলে সেই জন্য দাম কারো থাকবে না, সেই জন্য তুমি কাঁদছো। আমি বললাম তোমার কাছে এসে তুমি কাঁদছো কেন? বললাম আমার রামায়ণ মহাভারত পুরাণ পুরাণ বাইবেল গীতা সব কিছু আছে, এগুলাকে দেখাশোনা করিবে, এগুলাকে দেখাশোনা করিবে। আমি বললাম তোমার কোনো চিন্তা নাই, ঘরে যেদিন আসবে বলো জানি না জামাই। আমাদের সরকার একটা ব্যবস্থা করে দিয়েছে, মেয়ে ছেলে 18 বছর আর বেটা ছেলে 22 বছর, নাকি বলছেন? তাছাড়া বিয়ে দেওয়া হবে না। যদি কেউ শুনেছেন তাহলে বিপদে পড়বেন, বুঝতে পারছেন? এই ভুলটা কোনো দয়া করে করবেন না। আর এদের মতো তো নয়, 9 বছরের মেয়ে ছেলে 60 বছরের ঘাটের মরা, বুঝতে পারছেন? হ্যাঁ সত্যি কথা বলছি, কিন্তু আমাদের মতো নয়। এইবার সঙ্গে সঙ্গে এবার যেই আমি দাঁড়াইলাম সম্মুখেতে জানি আমার কাছে দিদি মহা বলে গুণমণি পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, এই দেখা শোনা চাই। আমি বললাম কোনো তোমার চিন্তা বলো নাই, আমি রামায়ণ মহাভারত সবই কিছু পড়ে ওরে দেখব, গ্রন্থের মধ্যে কি ভাই আছে জানাই কথা কব। এবার এমন সময় কি করিলাম হাই রে মরি হাই, একদিন মহাভারত খানা খুলে দেখছি বড় গন্ডগোল। একটা মহাভারতে লেখা আছে একটা কথা, একটা মানুষের সঙ্গে 3টে সম্পর্ক, কিছু মনে করেন না। একটা মেয়ে ছেলে আর 5টা স্বামী, এই 5টার মধ্যে একটা দেখলাম রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, বুঝতে পারছেন? একটা ব্যক্তি, সত্যি কথা বলছে, আমার কেমন ফটকা লেগে গেল। রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। আমি ব্যাপারটা একটু বুঝতে পারলাম, ব্যাপারটা একটু বুঝতে পারে না, বলো কোথায় আজ আমায় খুলে, ব্যাপারটা একটু বুঝতে পারি না। তাহলে এই গেল তোমার প্রথম কথা। আর একটা কথা দিয়েছি, জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে, সম্বন্ধটা একটু গোল মেলে, প্রথম কথা। আর একটা কথা তোমার কাছে আমার জানতে বাসো না, আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, তুমি আমার নিজের লোক, ঘরের লোক, আমি তোমার কাছে জানতে চাই, বলো তোমার শিক্ষানীতি কেমন, তোমার ধর্মনীতিটা কেমন, তাই না? শিক্ষা আর ধর্ম নীতিটা কেমন, ধর্মনীতি আর শিক্ষানীতিটা একটুখানি কেমন? ধর্মটা কি না, একটা রমণীকে 5 জনায় বিয়ে করেছে, যদি 5-এর মধ্যে একটা মারা যায় তোর কোন দিকটা বিধবা হবে তুমি একটু বলো। শাঁখা ফেলবে না সিঁদুর ফেলবে না সাদা কাপড় পরে বকের মতো বেরাবে? আমার বর্তমান যুগে কারো যদি স্বামী মরে যায় কি বলবে? আর কাঁদিস না, পঞ্চায়েতে চলে যা, 3 নম্বর ফর্ম নিয়ে আয়, ফর্ম ফিল আপ করে দে, 1 মাস পর যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে, কে কাটা হবে না? আর তোমার কে ব্যবস্থাটা করবে আমি বুঝতে পারছি না, তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, ওরে বলো কোথায় আজ জানাই মুলে, আমার কাছে বলো খুলে। আর আমি বেশি কথা বলবো না, এইটুকু বলে প্রথম পালাতে আমি আর রাখলাম বন্দনা গান। কারণ যে প্রথম আসে সে তো ঝগড়ামি শুধু শুধু হবে না, একটু গালাগালি করতে হয়, গায়ে গালাগালি গালাগালি গালাগালি, তারপর তো দোলাদলি, তারপর তো ঠেলা ঠেলি, অবশেষে মারামারি হয়, ছাড়াবার লোক কেউ তখন থাকে না, কি কাকা থাকে?
তাহলে একটুখানি গায়ে গা লাগিয়ে ঝগড়াটা করতে হবে। আমি প্রথম পালায় এলাম, ওনার গায়ে একটু গা লাগিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? আর এই গালাগালি মানে কি? বিষয় রূপা চাক, সেই চাকের মধ্যে করে খোঁচা মারলে মধু ঝরবে, আর যদি ভিমরুলের চাকে খোঁচা মারে তখন কিন্তু মধু ঝরবে না, তখন হুল ফুটিয়ে দেবে, কামড় খেতে হবে না, কি বলছেন? হ্যাঁ, তাহলে এই বিষয় রূপা চাক, এই চাককে আস্বাদন করার জন্য আপনারা মহামান্য আদালতের মতো জনকোট হয়ে বসে আছেন, নাকি বলছেন? এই পর্যন্ত বলি আমি আমার প্রথম পালা রাখলাম। উনি আসুক, উনি বলুন, যতটুকু সময় নেওয়া দরকার নেই, তারপরে আমি আবার ফিরে আসবো, নাকি বলছেন? ওই আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে। তাই যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান দিতে হয়, নাকি বলছেন? আর না দিলে হবে না। সেই জন্য আপনাদের কাছে আমি বলি, কারণ ওকে তো আমি কত ভালোবাসি আপনারা জানেন। ও আমার ঘরের লোক, আপনজন না। মিষ্টি খেলে যেমন জল তেষ্টা হয়, তেমনি ওর প্রতি আমার তেষ্টা রয়। তাই যাওয়ার সময় ঠিক আছে, কোনো ব্যাপার নাই, আর 10 মিনিট ধরে করতে হবে তো গান। বেশ ঠিক আছে, করছি। তবে শোনো 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 কথা তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, তাই বলি কথা গো, বলি কথা গো, বলি কথা গো। জানেন মহাজ্ঞানী আমি ভাবের কথা সবার মাঝে বলে যায় এখন, কি বলিব ভাবের কথা জানেন মহাশয়, আপনাদের কাছে কথা মিথ্যা বলি নাই। কেমন আজকে পালাটা কেমন হবে জানেন তো? ওনার যুগের মেয়ে ছেলে, আমার যুগের মেয়ে ছেলে, ওনার যুগের মনে কোনো স্বামী, আর আমার যুগের বর্তমানে স্বামী, নাকি বলছেন? ওনার যুগের শাস্ত্র, আমার যুগের শাস্ত্র, ওনার যুগের গ্রন্থ, আমার যুগে তাই, নাকি বলছেন? তাহলে আমি তো বর্তমানের লোক, আজকে চৈতন্য চৈতমিতের মধ্যেখানে সেই জায়গাটা আমার একটুখানি আলোচনা হবে, নাকি বাবা? কেন বলুন দেখিনি? আমরা কলিযুগের মানুষ। কি বলেছে? ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। জীবকে চেতন করার জন্য তিনি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু নাম ধারণ করলেন। কেন না? সত্যযুগকে ধন্য বলা হয় নাই, তেতাকে ধন্য বলা হয় নাই, দাপরকে ধন্য বলা হয় নাই, কিন্তু কলিযুগকে আমার ধন্য বাবা বলা হয়েছে। ধন্য বাবা বলা হয়েছে। আমি জানাই কথাই আপনাদের কাছে, ধন্য বাবা বলা হয়েছে। কেমন করে ধন্য হলো সেই কথাটাই একটুখানি আমি বলতে চাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, কেমন ধন্য হলো আমাদের মধ্যেখানে? ধন্যটা কোন জায়গায় আপনারা জানেন? একদিনে কাটুয়ার কাঞ্চন নগরে নিদয়ার ঘাট হয়ে আমার গৌর হরি যে গৌর হরি গৌর হরি ওই গৌর হরি নবদ্বীপ পরিত্যাগ করি কাটুয়ার কাঞ্চন নগরেতে এলো, কেশব ভারতের কাছে দেখা নিয়েছে, মধু নাপিতের কাছে মাতার কেশে মন্ডন করে আমার জীবের দ্বারে দ্বারে গৌর এলো বাবা। একদিন কি করিল হাই রে মরি হাই, না বেজার নারায়ণী বাবা আপনাদের জানাই। 8 বছর বয়সে তার স্বামী মারা গেল, ওরে বাল্য বিধবা হয়ে নারায়ণী কাকার ঘরে ছিল। শিবাসের ভাইজি সেজন সবার আছে জানা, আপনাদের কাছে দিয়ে যাই আমি তাহারও ঠিকানা। নলিন পণ্ডিতের মেয়ে নাম নারায়ণী হয়, ওরে বৈকুণ্ঠ দাস তার স্বামী ছিল মহাশয়। কুমার হট্ট নগরে গেরাম তাহার বলো
হাই। সঙ্গে সঙ্গে একদিন আমার শিবা সঙ্গী নাই, গৌর হরি নিতে গেল সেবা। নারায়ণী কয় ও গো কাকাই আমি তোমার কাছে আজকে বলিয়া জানাই, আজ গৌর হরি এলো আমার, বলো জানিব দরজায়, করে সেবা দিতে হবে আজকে শোনো আমার ভাই। কাকা বলছে সেবা তো কলিতে পরম ধর্ম, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই জগতের মধ্যেখানে তাহলে মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, মানুষের পাশে দাঁড়াও, মানুষের বিপদ আপদ হলে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ো, কিন্তু যদি বিপদ থেকে তাকে উদ্ধার না করতে পারো কাউকে বিপদের মুখে ছিলে দিও না। কি বলছেন? বলে সেবা দেওয়া একমাত্র ধর্ম। এক কাজ করো, এমন সময় নারায়ণী বলিতে লাগিল, আহা মরি মরি রে, এমন সময় নারায়ণী কহিতে লাগিল, আমি তোমার কাছে বলি কথা আজকে শুনে চলো, চলো গো আজকে শুনে চলো। নারায়ণীকে কাকা বলিতে লাগিল, আমার ঘরের মধ্যে তন্ডুলরে নাই জান ভালো। এমন সময় নারায়ণী গো কি কর্ম যে করে, সেজন্য গৌর হরি সেবা দেওয়ার জানি বলো তরে। আমার নগরে নগরে সেদিন ভিক্ষা করে আনে, করে ভিক্ষাতে শিক্ষালা বাবা জানেন জ্ঞান জনে। এমন সময় নারায়ণী গো হাই রে মরি হাই, আমার জীবের দ্বারে দ্বারে দেখো ভিক্ষা করতে যায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে সেজন আনে। এবার কাকার কাছে দিল আমার তন্ডুল জবনে, এমন সময় তন্ডুল দিয়ে কি করিল হাই, আবার নারায়ণী সেই সময়ে স্নান করতে যায়। এইবার শিবাস দেখো রন্ধন করে গৌর হরিকে জানি, আমার সঙ্গে সঙ্গে রন্ধন আমার ব্যঞ্জনকে শুনি, রন্ধন করিয়া তারে সেবা দিয়ে দেয়, আর গৌর হরি সেবা নিয়ে রাস্তা দিয়ে ভাই। আপনারা জানেন এখন আমাদের বর্তমানে খাবার দাবার পরে কেউ দেখবেন কেউ একটু সুপারি খায়, কেউ একটু মৌরি খায়, কেউ একটু জোয়ান খায়, কেউ একটু মুকুসুদ্দিন আর পান খায় না। কি বলছেন? এমন সময় তেমনি গৌরহরি করলেন কি, সেবা নিয়ে আমার পান দেখো সেজন্য তো এমন সময় পানের জিবা চন্দ্ররে পানির বীজ ফেলতে ফেলতে চর্বণ করতে করতে জানি, ওরে রাস্তা দিয়ে সেজন আমার চলে গুণমণি। এমন সময় নারায়ণী এসে গো কাকার কাছে যায়, ও গো আমার কাকা তুমি সময় আমার ভাই। সবাই পেল প্রসাদ, আমি তো পেলাম না, কোথায় গেল গৌর হরি আজকে বলো ষোলো আনা। শিবাস বলছে নারায়ণী রে, ওই দেখ রাস্তা দিয়ে গৌর হরি যায়, তুই এক কাজ কর তার কাছে আনগা প্রসাদ করি নিবেদন। এবার এমন সময় গেল বাবা মনে কি মতো, সঙ্গে সঙ্গে কি করিল হাই রে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, কি বলিব ভাবেরই কথা জানেন মহাজ্ঞানী। নারায়ণী গিয়ে গৌর হরির কাছে বলো শুনি, দাঁড়াইয়ে পড়িল বলে গৌর হরি শোনো মোর বাণী, সবাইকে তো দিলে প্রসাদ তুমি গুণমণি, আমাকে দিলে না প্রসাদ শোনোই আমার খাই, আমি বঞ্চিত কেন হলাম বলো তোমারে জানাই। গৌর হরি বলে নারায়ণী প্রসাদ আর তো বলো নাই, মুখের মধ্যে তাম্বুল্য পাঞ্জে সময় আমার খাই, ওর সঙ্গে সঙ্গে ছিল একবার ওই দেখো জানি ওই পানের বীজ ফেলতে ফেলতে আজকে এসেছি বলো আমি, যদি মহাপ্রসাদ বলে তুমি ভক্ত করতে পারো। আহা মরি মরি রে, মহাপ্রসাদ বলে তুমি
পারো। ওরে ধরো ধরো আমার কথা তুমি ওগো ধরো লোগো তুমি ওগো ধরে। এমন সময় মহাপ্রসাদে বলে ওই না জানি না রে ওডি ওরে বদনেতে নিল তুলে আহা মরি মরি এমন যখন প্রসাদ আমার নিল ওরে হাই ও বাবা রে আপনারা জানেন মহাশয় 1 মাস 2 মাস 3 মাস হলো এবার 4 মাসে 5 মাসের গর্ভ হয়ে গেল পাড়ার যত মেয়েরা কানাকানি করে বলে বিধবা রমণী এর স্বামী নাই গো ঘরে কেমন করে সন্তান দেখো গর্ভে ধারণ করে এই কথা যে বলে দিল জানাই কথা মরে এই কথা যখন আমার বলে দিল হাই ওরে সঙ্গে সঙ্গে আপনারা জানেন মহাশয় এই কথাটা শিবাস আঙ্গিনায় চলে গেল শিবাসের কানেই খবর চলে গেল শিবাস বলল এই কলঙ্কিনী আমার কুলে কালি লাগিয়ে দিল দাগ লাগিয়ে দিল যা আর বেঁচে কি বা হবে अरे याद राना दारी राना कैले दीगाना। বেঁচে কি বা হবে अरे याद राना दारी राना कैले दीगाना। মরাই ভালো জানি अरे याद राना दारी राना कैले दीगाना। এমন সময় দড়িয়ার কলসি যে নিয়ে নারায়ণী চলে গেল গঙ্গার ঘাটে দিয়ে আপনারা জানেন এই বর্ধমান জেলায় দেনুরপুর গ্রাম আছে না হ্যাঁ নাই আছে তো মন্তসর থানার পাশে দেনুরপুর গ্রাম ওইখান থেকে চলে গেল দাঁইহাট ধাম মানে দাঁইহাটের ঘাটে দাঁইহাটের ঘাটে গিয়ে একটা দড়ি কলসি নিয়ে ওই কলসিটাকে দড়ির সঙ্গে বেঁধে নিজের গলায় বেঁধে যায় ঝাঁপ দিতে গেল আর গর্ভ থেকে তখন বললো মা তুমি মরো না তুমি মরো না मरो ना तुम्हें मरो ना। মা তুমি মরলে আর আমি বাঁচবো না। मरो ना तुम्हें मरो ना। বলে এই মাতৃঋণকে আমি শোধ করবো কলিযুগের মধ্যেখানে তুমি ফিরে চলো সেই ছেলে মায়ের ঋণকে শোধ করার জন্য সঙ্গে সঙ্গে কলিযুগের মধ্যেখানে গিয়ে শিবাস আঙ্গিনায় দাঁড়াইলো অদ্বৈত আচার্য গর্ভের মধ্যেখানে কান লাগিয়েছিল জিজ্ঞাসা করলো কে তোমার পিতা কে তোমার গুরু ওই ছেলে সেদিন বলেছিল গর্ভের মধ্যেখানে থেকে শ্রী গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু বৃন্দাবন দাস নাম ধরেছি বাঞ্ছা কল্প তরু আমি অজনী সম্ভব হয়ে এসেছি বিনা রজে বিনা বীর্যে আজকে জন্ম নিয়েছি না কি বলছেন তাহলে আজকে আমাদের কলিযুগের মধ্যেখানে সে মায়ের ঋণটাকে শোধ করে দিয়েছে তাই না হ্যাঁ দিয়েছে তো তাহলে সেই জন্য তো ধন্য বলেছে কিন্তু আর কোনো কলিযুগকে বা সত্যতেতা দাপরকে ধন্য বলা হয় নাই নাকি বাবা এই পর্যন্ত আমার পালা অল্পে অল্পে সারি কারণ উনি আসলে চলে এসেছে করবো না তো দেরি আর বেশি কথাই আমার বলা তো যাবে না এবার কটা কথা করলাম আমি আজ আলোচনা আমার জিজ্ঞাসা নাই প্রশ্ন নয় তোমার কাছে জানতে চাই শোনোই আমার ঠাই তুমি আমার চাইতে কত যুগে বড় হলে মিথ্যা বলি নাই কলিযুগের বয়স কত 4,32,000 বছর কি বলছেন হ্যাঁ কি গো হ্যাঁ কি না তাহলে কলির বাবা হচ্ছে দাপর দাপর বাবা হচ্ছে তেতা তেতার বাবা হচ্ছে সত্যযুগ তাহলে বাবার বাবা হলে কে হয় দাদু দাদুর বাবা হলে বড় বাবা বড় বাবার বাবা হলে ঠাকুর দাদা আর ঠাকুর দাদার বাবা হলে তখন ভূত আর পেড়ে গান নাকি বলছেন তাহলে আমাদের তখন দেখাশোনা হবে না হবে কিন্তু আমার দাদু বা দিদিমা বা ঠাকুমা যা বলুন না কেন একটা বললেই তো হলো কি বলছেন তাহলে আমি আর বেশি কথা বলবো না তাই যাওয়ার সময় তোমার কাছে বললাম শোনো আমি কত যে তোমাকে ছেলে ওই বাবার কোলে বস গাজা কোলে বস গা গোলমাল করিস না আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরিয়া যদি এই হৃদয় চিরিয়া যদি ওগো দেখানো যেত আমি কি তোমার তুমি মানতে সে কথা তুমি ওই আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে
পারছেন? কিন্তু কবি গান একটা এমন বাবার নাম হলো না গান, বেদের ছেলে সাত পেলে বাপকে বলে শালা। কবি গান হচ্ছে আমাদের তেমন পাল্লা, বুঝতে পারছেন? এখানে ভাই বোন মা মাসি কেউ কাউকে ছাড়বে না, ভাই ছাড়বে কিন্তু ভাই ছাড়বে না, ছাড়বে। ওই দুটি চোখ তোমার জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে। হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না। তোমার ওই মুখ দেখে কভু, ওই মুখ দেখে কভু মরিতে পারি, তেমনই পারি আমি বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তোমার ছড়ালে গো যখন, মেঘেরা পায় বড় লজ্জা, মেঘেরা পায় বড় লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল, আকাশের তারাগুলো বছর সাজাইয়া দিল। মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। ওই রাতে কভু যদি, ওই রাতে কভু যদি নাহি ঘোরাতো জীবন বেলার শেষ ভ্রমে। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমার দলে এই বাজিয়েরা কত ছেলে মানুষ, আর সঞ্চিতা দলে এই ছেলেটা আই করে ছেলে, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি, তার দুটো দলের বাজিয়ে কত ছেলে মানুষ দেখেছেন। আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। আরেকবার আমার মায়েরা উলুধ্বনি, আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দ হরি হরি বলতে শুনি। ব্যাস এই পর্যন্ত বলে আমি আমার পালা রাখলাম।